উনি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে, বিএসএফ থেকে আর্মি, ইডি থেকে ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন থেকে সুপ্রিম কোর্ট, সবাইকে তিনি মানে যে ভাষায় কথা বলেন, উনাকে রাষ্ট্রবাদী বলা যাবে না। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। এই মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেছিলেন, ক্যা ক্যা ছি ছি বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা, চাকরি, সব বেনিফিট বন্ধ হয়ে যাবে। আজকে 65 থেকে 70,000 লোক অ্যাপ্লাই করেছে, যার একটা বড় অংশ বনগাঁ রানাঘাটের, 80% লোক, এবং এর মধ্যে প্রায় 1,500-1,700 জন সার্টিফিকেট পেয়ে গেছে, বাকিরাও পেয়ে যাবে, দ্রুততার সঙ্গে পেয়ে যাবে। তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবেন? এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী, এবং মোল্লা ইউনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন। জামাতিদের মুখ্যমন্ত্রী। উনি ভূত দেখছেন, নরেন্দ্র মোদীজির ভূত, বিজেপির ভূত। তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খণ্ডের জায়গায় বিহার বলে ফেলছেন। অবিলম্বে চিকিৎসা দরকার, এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে। আমি বলতে পারবো না, যে কোনো মৃত্যু দুঃখজনক, এবং কেন মারা গেছে, যেমন উড়িষ্যার ঘটনা, আমাকে ওখানকার স্থানীয় ভারতীয় জনতা পার্টির এমএলএ জানিয়েছেন ঘটনাটা দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, অন্য বিষয়, পারস্পরিক ঝগড়া হয়েছিল বিড়ি খাওয়াকে কেন্দ্র করে। আপনি সব চালিয়ে দিলে, যে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বলছে এসআইআরে মরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, সবাই জানেন, প্রত্যেকে জানে যে উনি একটা রেজিস্টার লায়ার, চরম মিথ্যাবাদী। বাংলার মানুষ পরিত্রাণ চায়, এই বাংলাকে শেষ করে দিয়েছেন, পরিত্রাণ চায়। সরকারি কর্মসূচি ওই মাঠে আছে, যথাযথ অনুমতি নিয়ে কর্মসূচি হচ্ছে, ভারত সরকারের কর্মসূচি হচ্ছে, বিজেপির কর্মসূচি হচ্ছে। ওনারা নরেন্দ্র মোদী আসার আতঙ্কে এই ধরনের কথাবার্তা বলছেন, কারণ দেশের প্রধানমন্ত্রী এলে তার যে সরকারি প্রোটোকল অনুযায়ী, হাইয়েস্ট প্রোটোকল অনুযায়ী সভা হয়। ইতিমধ্যে ওনার যে সিকিউরিটি প্রোটেকশন আছে এসপিজির সঙ্গে, হুগলি জেলা প্রশাসন সমস্ত ধরনের অনুমতি দিয়েছেন। বেচারাম মান্নার যদি কিছু বলার থাকে, জেলা শাসক জেলা পুলিশ সুপারকে বলুক, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপিকে বলুক, মিডিয়ার সামনে বলে কোনো লাভ হবে না। আমরা প্রশাসন সরকারি অনুমোদন নিয়েই সেখানে সভা হচ্ছে। প্রধানমন্ত্রী কখনো ওই ধরনের সরকারি কর্মসূচি করতে পারেন না। বিজেপি রাজনৈতিক কর্মসূচিও এই মাঠেও আমরা আজকে করেছি, এনওসি নিয়েছি, পুলিশ পারমিশন নিয়েছি, এসডিও রানাঘাটের কাছ থেকে মাইকের পারমিশন নিয়ে পুরো লফুল্লি করেছি। যদি না দিত হাইকোর্টে যেতাম। যেমন আজকে আমাদের এমএলএদের নবান্নর পিছনে বসার অনুমতি দিয়েছিল মন্দির তলায়, আমরা রাজি হইনি। আমরা আমাদের সামনে যাব, সেই জন্য ডিভিশন বেঞ্চে গেছি। ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেছে, সোমবার দিন শুনানি আছে। ডিভিশন বেঞ্চ যদি অনুমতি দেয় আমরা বসবো। ভারতীয়, কিন্তু ওরা যে কালকে এই মাঠে সভা করতে আসবে অনুমতি দেখাতে পারবে? ভাইপো পিসি যে ঘুরে ঘুরে সব সভা করে বেড়াচ্ছে, কোথাও অনুমতি আছে দেখাতে পারবে? মুখ্যমন্ত্রী যে হাঁটলেন চোরেদের বাঁচানোর জন্য যাদবপুর থেকে হাজরা, সেই মিছিলের অনুমতি আছে? 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে, নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএমে মানে একদম সার্জারি করে দেন, অস্ত্রোপচার করে দেন, আঙুলে টিপবেন। ও ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট এইসব মামলা গ্রহণ করে, ফাইনাল ভার্ডিক্ট আসতে দেন।
সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করে, সুপ্রিম কোর্টের নিয়মের মধ্যেই আছে। 18ই ফেব্রুয়ারি রেখেছে শুনানি। আপনারা এত তাড়াহুড়া করছেন কেন? আমি 4 বছর লড়াই করে হাইকোর্টে ওনার বাতিল করিয়েছি। সুপ্রিম কোর্টও নিশ্চয়ই ভারতবর্ষের 10th শিডিউল যেটা আছে সংবিধানে তার প্রোটেকশন দেবেন, এটা আশা করব। ওখানে আইনি লড়াই হবে, আমাদের পক্ষেও বড় বড় লয়াররা থাকবেন। হ্যাঁ হ্যাঁ, কে বলছে? মানে তৃণমূল, আমি ভাইপোর কথা উত্তর দেবো না। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র। 13 কোটি মেম্বার বিজেপির, 20টা রাজ্যে সরকার। কদিন আগে বিহারে ওদের বন্ধু তেজস্বী যাদবকে সুপড়া সাফ করে দিয়েছে, 243-এর মধ্যে 202। আপনি ওকে বলবেন 21 সালে সিএ কে এনআরসি বলে মুসলমানদের খেপিয়ে গণনা কেন্দ্রে দখল করে জিতেছিল, যদিও মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন। তারপরে লড়তে গেছিলেন কোথায়? ত্রিপুরাতে, নোটার থেকে কম ভোট পেয়েছেন। গোয়াতে গেছেন, প্রচুর টাকা খরচ করেছেন এই আইপ্যাককে দিয়ে, হেরে গোহারান হেরে মুখে চুনকালি লাগিয়ে এসেছেন। প্রথম বসবে বিজেপি, আপনাদের বেঞ্চের দ্বিতীয় সারিতে বসতে হবে। এই যে নির্বাচন আসছে, ভোটের দিনও পোলিং এজেন্ট পিছনের সারিতে বসতে হবে স্টেট পার্টিকে, কাউন্টিংয়েও প্রথম সারিতে বিজেপি বসবে, আপনাকে বসতে হবে পিছনের সারিতে। এইসব বড় বড় কথা 4 কোটি 5 কোটি সভাতে বলা যায়। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।